আজকে আমরা দেখব কিভাবে ইনভয়েস নাম্বারটি দেওয়ার সাথে সাথে আমাদের অটোমেটিক ডাটাগুলো চলে আসে। তো সেটির জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে, একটি হোম পেজ আমরা আগে থেকে ডিজাইন করে রেখেছি এবং একই সাথে আমাদের ডাটার জন্য একটি ডাটা শিটও আমরা কিন্তু প্রস্তুত করে রেখেছি। তো আমরা প্রথমে হোম শিটে চলে যাই। যে ঘরটিতে আমরা ইনভয়েস নাম্বারটি লিখব সেই ঘরটিতে আমরা ক্লিক করে আমরা চলে যাব উপরে ডাটা থেকে আমরা চলে যাব ডাটা ভ্যালুয়েশন, সেখান থেকে আবার ডাটা ভ্যালুয়েশন থেকে চলে যাব আমরা লিস্টে। এখানে যদি আপনাদের এনি ভ্যালু দেওয়া থাকে আমরা সেখান থেকে লিস্ট করে দেব। লিস্ট করে দেওয়ার পর আমাদের সোর্স অর্থাৎ ডাটাটা কোথা থেকে আসবে সেটির জন্য আমরা সোর্সে ক্লিক করে আমরা চলে যাব ডাটা শিটে। সেখান থেকে আমাদের যে ইনভয়েস নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে জাস্ট ওকে বাটনে প্রেস করা মাত্র কিন্তু আমাদের যে ডাটাগুলো রয়েছে অর্থাৎ ইনভয়েস নাম্বারগুলো সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে চলে এসেছে। আমরা চাইলে সেটি ম্যানুয়ালি এখানে লিখতে পারবো। ওকে, এরপর আমরা আমাদের যেই ডাটাগুলো অটোমেটিক আসবে সেটির জন্য আমাদেরকে প্রথমে ইকুয়ালকে আমরা কল করলাম। তারপর আমরা এখান থেকে ফিল্টার ফাংশনকে কল করব। ফিল্টারকে কল করার পর আমাদের ব্র্যাকেট ওপেন করে আমরা কন্ট্রোল এতে প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করার পরে আমরা চলে যাব আমাদের এই যে ফাংশন মেনুটা আছে সেখান থেকে আমাদের প্রথম চলে যেতে হবে ডাটাতে এসে আমাদেরকে যে আইটেমগুলো আছে অর্থাৎ যে ডাটাগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দিতে হবে। মনে রাখতে হবে সেখানে ইনভয়েস নাম্বারটি কিন্তু সিলেক্ট করা যাবে না। এরপর আবার আমাদেরকে দ্বিতীয়বার ইনক্লুডে এসে আবারও সেম আমাদের ডাটাতে যেতে হবে। সেখান থেকে আমরা আমাদের যে ইনভয়েস নাম্বারগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে ইকুয়ালকে কল করতে হবে। ইকুয়ালকে কল করে আমরা চলে যাব হোম পেজে। সেখান থেকে আমাদের যেই ইনভয়েস নাম্বারটি আমরা এখানে লিখব বা লিস্ট আকারে আসবে সেটিকে আমরা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে বাটনে প্রেস করলে কিন্তু আমাদের কাজ শেষ। অর্থাৎ এখানে যদি আমরা যে কোনো একটা নাম্বার দেই, আমি দিলাম 2026, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু নাম্বারটা চলে এসেছে। আমরা 2016 দেই, এই নাম্বারটি এখানে নেই কারণ এখানে আসতেছে না। 2016 দিলে কিন্তু চলে আসবে। এরপরে আমাদের টোটালটা বের করার জন্য আমরা যেটি করব, আমরা ইকুয়ালকে কল করে আমরা চলে যাব আমাদের সাম ফর্মুলাতে। সেখান থেকে আমাদের টোটাল যে অ্যামাউন্টটি রয়েছে সেগুলোকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে প্রেস করা মাত্র কিন্তু আমাদের অ্যামাউন্টটি চলে আসবে। ধন্যবাদ সবাইকে।